আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি এই সুন্দর কেকটি ডেকোরেশন। আর এই কেকের ডেকোরেশন কিন্তু একদম সহজ একটা ডেকোরেশন ছিল। আমি প্রথমেই কিন্তু কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ফ্রিজিং করে নেওয়ার পরে আমি মাঝখানে পিঙ্ক কালার দিয়ে যে আমি ডিজাইন করেছিলাম সেটা এখন করে নিব। আর আমি কিভাবে করে নিচ্ছি সেটা ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন। এটা কোনো ধরনের কপি ডিজাইন ছিল না, এটা আমারই একটা করা ডিজাইন। তো আপু আমাকে একটা আমার করা ডিজাইনই দিয়ে বলেছিল যে এটা আমাকে করে দিতে। তো আমি সেই কেকের ডিজাইন অনুযায়ী কিন্তু আমি কাজগুলো করছি। আমার পিঙ্ক কালার দিয়ে যে মাঝখানে কাজটা ছিল সেটা কিন্তু শেষ। এবার আমি ফুলগুলো তৈরি করব। এর জন্য আমি একটা মিডিয়াম রোজ নজেল নিয়েছি। আর এই রোজ নজেলের গায়ে কিন্তু কোনো ধরনের নাম্বার ছিল না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে ফুলগুলো তৈরি করছি। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই। আপনারা কিন্তু ভিডিওটি ভালো করে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আমি ফুলগুলো ঠিক কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। আমি এখানে পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনে কিন্তু কাজটা করব। যদি আমি এখানে শুধু পিঙ্ক দিয়ে কাজ করতাম তাহলে কিন্তু কাজটি ফুটে উঠতো না। আর যদি আমি হোয়াইট দিয়ে কাজ করতাম তবুও কিন্তু কাজটি ফুটে উঠতো না। তো আমি কম্বিনেশনে কিন্তু একটা সুন্দর কাজ করতে পেরেছি। আরও বেকারস আপুদের কি হয় তা আমি বলতে পারবো না, তবে আমি নিজের কথা একটু বলি যে যখন আমি কোনো একটা ডিজাইন করি তখন আমার মনের মধ্যে মাথার মধ্যে সেই ডিজাইন ঘুরপাক খায় যে কেমনে সুন্দর দেখা যাবে আর কি। কোনো কাস্টমার যদি আমাকে ডিজাইন না দেয় আর আমার হাতে যদি প্রচুর পরিমাণে সময় থাকে তাহলে আমি এটা ভাবতেই ব্যস্ত থাকি যে আমি কিভাবে ডিজাইন করব কেকটার। তো আর আপুদের কথা আমি বলতে পারবো না যে কিভাবে ওনারা কি চিন্তা ভাবনা করেন। তবে আমার যে পর্যন্ত ওই কেকটা আমি ডেকোরেশন না করছি ততক্ষণ পর্যন্ত আমার মাথায় একটা কি পরিমাণের ভারী বোঝা যে থেকে যায় আমি নিজেও বলতে পারবো না। আর আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন তো আসলে কি আপনাদের এরকম আমার মতোই সেম হয়। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেকের ডেকোরেশন আছে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। আর দেখে এসে কিন্তু আপনারা একটু চিন্তাগ্রস্ত কম হবেন। ইদানিং অনেক বেকারস আপুরাই বলছে আমার ডিজাইন কপি করলো কিন্তু আমাকে মেনশন দিল না। আরে আপু মেনশন কেন দিতে হবে? আমার করা ডিজাইন তো আরেকজন করতেই পারে, আরেকজনের পছন্দ হতেই পারে, এর জন্য মেনশন দেওয়ার কি দরকার বলেন তো? অনেকগুলো পেজেই কিন্তু এই সমস্যা কিন্তু দেখা যায়। এর জন্যই অনেক বেকারস আপুরা একদম হুবহু কপি করতে চায় না যে আমি হুবহু এই কেকটার কপি করতে পারবো না, একদম সরাসরি কাস্টমারকে বলে দেয়। এখানে কিছু আপনাকে চেঞ্জ করে নিতে হবে, হয় আপনাকে কালার চেঞ্জ করে নিতে হবে, না হলে ফুলগুলো অন্য ডিজাইনের করে নিতে হবে, এরকম আর কি বলে দেয় কাস্টমারকে। তো এর আগেও তো আমি কেক কিনেছি, আমি বানানোর আগে কিন্তু অনেকগুলো আমি কেক কিনে খেয়েছি। তো তখন কিন্তু আমাকে ঠিক এভাবে বলে দিত যে আমাকে কোনো না কোনো কিছু চেঞ্জ করে নিতে হবে। সবকিছু ঠিক থাকলেও কিন্তু একজনের কাজ আরেকজন কিন্তু হুবহু কপি করতে পারে না, তারপরেও ওনারা ওনাদের কাজের কপি করতে দেয় না। তো আমি একটা কথা বলি যে আসলে ওনারা কপি করলে কি হয়, আপনাদের কি সমস্যা আমি বুঝি না। ওনারা বিভিন্ন চাপে পড়ে কাস্টমারকে বলে দেয় যে কিছু না কিছু চেঞ্জ করে নিতে হবে। আমি এরকম সমস্যায় এখন পর্যন্ত পড়িনি যে আমাকে মেনশন দিতে হবে, আমাকে ইনবক্সে বলছে যে আমাকে মেনশন দিন, এরকম কিছু একটা ঝামেলায় আমি পড়িনি এখনো। আর আমি সবসময় কাস্টমারকে বলি যে আমার যে ডিজাইন করা সেগুলোর থেকে একটা চুজ করে দিতে। তো ওনারা মোটামুটি সেগুলোই চুজ করে দেয়। আর যদি কাস্টমাইজ কেকগুলো থাকে তাহলে ওনারা ডিজাইন দেয়, সেগুলো আমি করে দেই। আমি এখন পর্যন্ত কাউকে মেনশন দেইনি বা আমার কপি কে করলো সেটাও আমি কখনো খুঁজে দেখিনি। আর এগুলো আমার কাছে মনে হয় একটা ছোট মন মানসিকতার পরিচয় দেয়া। আর আমি যে ডিজাইনগুলো করি আপনাদের কাছে কিন্তু সবগুলোই শেয়ার করার চেষ্টা করি। আর আমি আমার সাথে থাকলে আপনারা কিন্তু অনেকগুলো ডিজাইন করতে পারবেন, দেখতে পারবেন আমি কিভাবে কি করি সবই কিন্তু দেখতে পারবেন। আর আমার কাছে ক্রিম স্টিফ থেকে শুরু করে সবকিছুর ভিডিও কিন্তু আমি দিয়েছি। আমার যে কেকের ডিজাইনগুলো আছে তার মধ্যে আপনারা কিন্তু দেখাতে পারেন যে এই কেকের ডিজাইন আমার দরকার বা কিভাবে করেছেন, তখন কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি সবুজ কালার
ক্রিম দিয়ে কিন্তু ডালপালাগুলো দিয়ে নিচ্ছি আর ছোট ছোট পাতা দিয়ে নিচ্ছি। এবার আমি জাস্ট বর্ডারের কাজ করে নিব, কারণ আমার বর্ডারই একমাত্র বাকি আছে আর পাতাগুলো কিন্তু প্রায় আমার দেওয়া শেষ। এরপর আমি যে সাদা ক্রিমটা আছে সেটা দিয়ে আমি বর্ডার তৈরি করে নিব আর পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপরে কিন্তু আমি বর্ডারগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে বর্ডারগুলো তৈরি করে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় কিন্তু পাইপিং ব্যাগ দিয়ে বর্ডারগুলো তৈরি করে নিই। আমার কাছে মনে হয় এই কাজটা সহজ হয়। বিশেষ করে আমি যে ফুলের রেণুগুলো দিই সেগুলো দিয়েই কিন্তু আমি বর্ডার দেওয়ার চেষ্টা করি। এতে করে অন্য কোনো নজেল ইউজ করতে হয় না, অন্য কোনো পাইপিং ব্যাগ ইউজ করতে হয় না। সেই পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু হয়ে যায় কাজটা। আমার কেকের ডিজাইন কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবে বা একটু ঘাটাঘাটি করে দেখলে বুঝতে পারবে আমি যে রেণুগুলো তৈরি করি সেগুলো দিয়ে কিন্তু আমার বর্ডারের কাজগুলো করা। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কেকের ডিজাইনগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানিও।